ফ্রেন্ডস, এই শাকটা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে ঘিমা শাক। আমাদের আন্টিদের বাগানে না প্রচুর আছে, বুঝলে তো, তাই জন্য প্রায় দিনই নিয়ে আসে, তো আমার তার জন্য খাওয়া হয়। এই দেখো ঘিমা শাক, এটা কিন্তু একটু তিতো খেতে, টেস্টটা। বাংলাতে ঘিমা বলে, আর এরা এখানে উড়িষ্যাতে এখানে তিতা শাক বলে। তো এই শাকের রেসিপি তোমাদের আগেও দেখিয়েছি, আজকে আমি জাস্ট আলু দিয়ে দেখাবো তোমাদেরকে। আলুটা জাস্ট আলু ভাজার মতো ঝিরিঝিরি কেটে প্রথম আলুটা একটুখানি ভেজে নিয়েছিলাম 10 মিনিট, তারপরে শাকটা অ্যাড করেছি। এই দেখো আমার এবার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি জাস্ট শাকটাকে এই ঘিমা শাকটা উঠিয়ে নেব প্লেটে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং রেডি হয়ে গেছে। জাস্ট এটা আলু ভাজার মতো ভেজে নিয়ে তারপরে শাকটাকে কুচিয়ে কুচিয়ে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে, খুব তাড়াতাড়ি হয়ে যায় শাকটা, যেহেতু একদম ছোট ছোট, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো জাস্ট আমি উঠিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। সার্ভ করার জন্য রেডি ঘিমা শাক আলু দিয়ে। এটা গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে, আর এই ঘিমা শাকটা কিন্তু গরমকালে খাওয়া খুব ভালো, খুব উপকার, পেটের জন্যও খুব ভালো। তো তোমরা বেগুন দিয়ে করতে পারো, আলু দিয়ে করতে পারো। আমি তোমাদেরকে আগেরবার দেখিয়েছি বেগুন আলু দিয়ে, তো আজকে আমি শুধু আলু দিয়ে তোমাদেরকে দেখালাম। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম ঘিমা শাক আলু দিয়ে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা সাবস্ক্রাইব করছো অশেষ ধন্যবাদ, আর যারা নতুনও জুড়ছো তাদেরও অশেষ অশেষ ধন্যবাদ আর খুব খুব ভালোবাসা। আমার সাথে তোমরা এরকমভাবেই জোড়ো, লাইক করো, কমেন্ট করে বলো তোমরা কি রেসিপি দেখতে চাও। আমি চেষ্টা করব সেই রেসিপিটা খুব সিম্পলভাবে, ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।